ওই যে আলিফ লাইলা আমি দেখেছি, মিথ্যা কথা বলবো না। বহুদিন আগে ছোট্ট ছোট্ট টিভিতে গ্রামে গ্রামে ছেলেরা ভাড়া করলিয়ে আলিফ লাইলা দেখতো। আলিফ লাইলা বোঝেন? তুমি কোথায় যাচ্ছ? এই কি ওয়াজ হচ্ছে বুঝতে পারো না? আচ্ছা এই সময় কেউ উঠে যায়? এই যে সময়টা চলছে কেউ ওঠে? তাহলে এখানে বন্ধ করে দিই। এই জন্য সব মানুষ সবার মাথা সমান না। একটা বিরাট রিস্ক না এই জায়গাটা? কি হয় অন্তত 2 মিনিট দেখি, পেশাব লাগলেও সিনেমার যারা দেখে অন্তত এই সিনটা দেখে যাই, পেশাব এরম ধরে রয়েছে, বাবা রে বাবা কি হয় দেখি রে। হ্যাঁ চেপে কেউ কেউ আবার লুঙ্গি পেড়া করছে আর লুঙ্গি মুছছে যেন গড়ির নিচে না পড়ে। এই ভিজা অবস্থায় বাইরে যাই যাবো, সিন কেটে গেলে হবে না। এই জন্য দেখবেন আকর্ষণীয় বইগুলো ওই যে আলিফ লাইলা আমি দেখেছি, মিথ্যা কথা বলবো না। বহুদিন আগে ছোট্ট ছোট্ট টিভিতে গ্রামে গ্রামে ছেলেরা ভাড়া করলিয়ে আলিফ লাইলা দেখতো। আলিফ লাইলা বোঝেন? আলিফ লাইলা তো ওই আলিফ লাইলা ছেলে মানুষ দেখতে গেলাম, ও বাপ গিয়ে দেখছি যে যাই 15 মিনিট 20 মিনিট 1 ঘন্টা বই হয়ে গেলে আর এই তরবারি মোমেনদের কত ক্ষমতা, বেঈমানদের কত ক্ষমতা ওই আলিফ লাইলা বইতে দেখা কি দেখাতো না, দেখাতো ইমানদারের পাওয়ার কত। তো যেই শেষ হয়ে যাবে হয় একটা লোকের তরবারি তুলে মারবে, এর উঁচু করে যে মারবে, ওই সময় বই বন্ধ। এবার যে কটা লোক আছে মুখ্য লোক বা নেগলা লোক বলছে ভাই দে দে দে, বলছে আর হবে না, কেটে গেছে, ফের সামনে মঙ্গলবার। আর ওই সামনে মঙ্গলবার বইটা দেখার জন্য শুধু খবর নেবে সপ্তাহের মাঝখানে আজ কি বার, আজ তো রবিবার, বলছে মঙ্গলবার আইলে আমার বলিস, কারণ তরবারিটা মারবে ও কেটে যাবে না মারবে না ওইটা দেখবে। তো ফের তরবারি 1 সেকেন্ড আগে থেকে দিল, ওই তরবারি মারলো, কি হলো জাহান্নামে যাওয়ার হয়ে গেল। ফের আধ ঘন্টা হয়ে ফের ওই একটা লোকের বাঘ করে গিলে নেবে, সেই জায়গা বন্ধ। মাথায় গিলে লিখছে, ফের কবে সামনে সোমবার 2টোর সময় এরকম ঘটনা। তো আমি যে যুদ্ধের ময়দানের ওয়াজ করছি, হযরত আলী বীর বিক্রমে তরবারি চালাচ্ছে, হযরত হামজা রাদিয়াল্লাহু তরবারি চালাচ্ছে, সেই সময় মুসলমানের ছেলে উঠে চলে যাচ্ছে যে তরবারি মারছে তো আমার মরে কি বাঁচে দেখ। একবার দরুদ পড়ে না মনে করেন ভালো করে, আল্লাহুম্মা সাল্লি। কারণ বুঝতে পারেন না আতুর ঘরে যারা জানেন, আতুর ঘরে যারা ঢুকেছেন, ও মুসলমান 2 দিন হোক 3 দিন হোক পরে ধোঁয়া দেয়, ঘুঁটে দেয়, অনেক কিছু দেয়, গরম মাংসা করে কত কি জ্বালায়। আতুর ঘরের একটা গন্ধ বলি আর বাস বলি আর সেন্ট বলি আলাদা। আব্দুল মুতালিব বলছে আমি আমার দাদুর দিকে তাকিয়ে দেখি সেন্ট আলাদা। 5 দিনের বাচ্চা কোলে নেবেন দেখবেন অন্যরকম, কিন্তু নবী তো পৃথিবীর 1 নাম্বার বাচ্চা। হ্যাঁ জান্নাতে বাগের সেরা ফুল সেজে ফুটলো মরুর বুকে, আর খুশবুতে দাদু মুতালিব উতাস হয়ে পড়ে। আরে নয়ন ভরে, আরে নয়ন ভরে দেখার তরে হলো পাগল পারা, ঝিলমিল ঝিলমিল করে যায় আকাশের তারা, আকাশের তারা। শরমে চাঁদ লুকায় যে মুখ, শরমে চাঁদ লুকায় যে মুখ, দেখে নূরে না জালা, ঝিলমিল ঝিলমিল করে যায় আকাশের তারা, আকাশের তারা। চাঁদ জানতো আমার আলো সবার ঊর্ধ্বে, আমার
যদি সবার চেয়ে বেশি, চাঁদ যদি নবীর দেখেছে চাঁদ লজ্জা পেয়ে যাচ্ছে, আমার চেয়ে যদি মানুষেরও বেশি আছে। সুবহানাল্লাহ বলে। চাঁদ বলছে এ কি, এই নবীর জ্যোতি বেশি না চাঁদের? এই জোরে বলেন নবীর না চাঁদের? নবী। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী কি করলো? দৌড় মারলো। সাহাবী কি করেছে? দৌড় মেরেছে। জীবনের মতো চরম শিক্ষা বলে শুনেলেন। আর আমি মোবাইলে তুলতে বলবো কি, রেকর্ড করতে বলবো কি? কালকের একটা মাদ্রাসায় ছিলাম, অন্তত 20-30 জন মুহাদ্দিস ছিল। এর আগে একটা মাদ্রাসা ছিলাম, 34টা ছেলে বুখারী পাগড়ি পেয়েছে। 34টা ছেলে শুধু বুখারী পাগড়ি পেয়েছে। আর এমন এমন মাদ্রাসা আছে 34টা ছেলে নয়, 34টা ছেলে, 34টা ছেলে বুখারী পাগড়ি পেয়েছে। কোথায়? জয়নগর থানা বকুলতলা মাদ্রাসা। এই ক্যাসেট হচ্ছে, ওরা শুনছে বা দেখছে বা ফের কালকে পৌঁছাবে দেখবে। 34টা ছেলে বুখারী পাগড়ি পেয়েছে। ওখানটা রাখা। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى أيضا في كتاب شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. جل جل بولن اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا মুহাম্মদ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় আমার দিনদার নামাজি পরহেজগার মুমিন মুত্তাকি আল্লাহওয়ালা বাপ ভাইরা, পর্দানশিনা আল্লাহ ভীরু আম্মা জান ও বোনেরা, আল্লাহ তাবারক তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাদের মতো কিছু ঈমানওয়ালাদেরকে রহমতের দৃষ্টিতে তাকিয়ে ফেরেশতাদের সঙ্গে বসিয়েছেন। এজন্য আমরা সবাই শুকরিয়া আদায় করব। সকলে বলি আলহামদুলিল্লাহ। ভাই, আমরা যারা মানুষ হয়ে জন্ম নিয়েছি মুসলমানের ঘরে, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, আমাদের এই কথা বিশ্বাস রাখতে হবে যে আমাদের একদিন মৃত্যু হবে। কি হবে? মৃত্যু হবে। সে বড় টাকার মালিক হোক, আর বড় ব্যবসায়ী হোক, আর বড় চাকরিজীবী হোক, বড় বুদ্ধিজীবী হোক, মৃত্যু একদিন হবেই হবে। এই মৃত্যুর ভয়টা যদি আমাদের দিলে থাকে, তাহলে আমাদের আমলে ইবাদতে মোহাব্বত পয়দা হবে। এই মরে যাব এ কথা যদি বিশ্বাস না করি, তাহলে ইবাদতে মোহাব্বত পয়দা হবে না। এজন্য যখন আপনি নামাজ পড়বেন মনে করবেন শেষ নামাজ, যখন দোয়া করবেন মনে করবেন শেষ দোয়া, যখন শুয়ে পড়বেন মনে করবেন শেষ শোয়া। তাহলে আপনার শোয়ার আমলটা মহব্বত আসবে। নামাজ যখন পড়বেন নামাজে মহব্বত পয়দা হবে। রোজা যখন রাখবেন রোজার ভিতরে একটা মহব্বত পয়দা হবে, যেটা শেষ। এজন্য হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি বলেছিলেন, আল্লাহর নবী যে রাতে প্রথম হিজরত করেন, বিশ্ব নবী আকায়ে নামদার তাজদার মদিনা
হিজরতের রাতে কাফেররা যখন ঘর ঘেরাও করে নিলেন, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাসূলের সঙ্গে ঘরের ভিতরে ছিলেন। বিশ্বনবী হাবিবুল্লাহ বললেন, আলী, কাফেররা আমার মাথা কেটে নেবে, এখন আমি বেরিয়ে যাব মক্কা ছেড়ে, তুমি আমার চাদরটা গায়ে দিয়ে আমার বিছনায় শুয়ে পড়ো। এখন একজনের মার্ডার করবে আর সে লোক তিনি বলছেন যে তুমি আমার চাদর গায়ে দিয়ে ঘুমাও। এই চাদর কেউ কি গায়ে দেবে? আপনাদের বিচারে কি বলে? গায়ে দেবে কি? যে তোমার মারবে আর সেই চাদর আমি গায়ে দেবো, আগে তো আমার মারবে। সাহাবায়ে কেরাম জীবন দিতে রাজি, জান দিতে রাজি। একছি স্টেজে মারবে, চোখে লাগবে, এখান তো ভালো দেখা যাচ্ছে, ওই দিকে দাও। উপরে তুলে তুলে একটু বোঝার চেষ্টা করুন। শেরে খোদা আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভেবে যদি আমার মেরে দেয় আমার জীবন ধন্য হয়ে যাবে। আল্লাহ রাসূল বললেন, আলী তুমি শুয়ে পড়ো, সকাল হয়ে যাবে। কথা বোঝার চেষ্টা করবেন। সকালবেলা তুমি আমানতের মালগুলো নিজে হাতে বন্টন করে দিও। বিশ্বনবী চলে গেলেন মক্কা ছেড়ে। সকাল হয়ে গেল। শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু সকালবেলা রাসূলের কিছু প্রেমিক জিজ্ঞাসা করলেন, আলী, আজকের রাতে কি ঘুম হয়েছিল? আচ্ছা, আপনারা তো জ্ঞানী মানুষ, ওয়াজ শোনেন, তা আলী কি ওই রাতে ঘুম হয়েছিল না হয়নি? কেন তো মার্ডার করবে তো। হযরত আলী বলছে, আমি আজকের রাতে এত সুন্দর ঘুম ঘুমিয়েছি, ইতিপূর্বে কোনোদিন এত সুন্দর ঘুম ঘুমাতে পারিনি। সাহাবায়ে কেরাম বললেন, কেন? আল্লাহ নবী সাহাবী আলী বললেন, রাসূলুল্লাহ বলেছেন, যখন ঘুমিয়ে যাবে মনে করবে শেষ ঘুম, যখন দোয়া করবে মনে করবে শেষ দোয়া, যখন নামাজ পড়বে মনে করবে শেষ নামাজ। আমি রাসূলুল্লাহর মুখ দিয়ে শুনেছি, আজকের রাসূলুল্লাহ বলেছে, আলী তুমি ঘুমিয়ে যাও, সকাল হবে। সুতরাং আমি আলী আজকের নিশ্চিন্তায় ঘুমিয়েছি যে আমি যদি মরে যাই আমানতের মাল বিলি করার পরে মরব, এর আগে কোন কাফের বেঈমান এমনকি আজরাইল আমার জান কবজা করতে পারবে না, কারণ রাসূলুল্লাহ বলেছে সকাল হবে। কথাটা যাদের মাথায় ভালো মগজ আছে, ব্রেন ভালো, এই প্রথম হিজরতের রাতের কথাটা তার বুঝে আসবে। বিশ্বনবীর কথা এত গুরুত্ব দিতেন, এত দাম দিতেন। রাসূল যেহেতু বলেছে সকাল হবে, তাহলে গ্যারান্টি আজকের সকাল হবে, কারণ রাসূলুল্লাহর কথা সত্য। আর একটুখানি আপনারা বোঝার চেষ্টা করুন, নবীর জামানায় কাফেররা যত বিশ্বাস করতেন নবীকে, এখন 100-র ভিতরে 90 জন মুসলমান নবীকে বিশ্বাস করে না। শুধু টাকা আছে বলে মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা জামা গায়ে দিয়ে ঘুরছে। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাহাবীর নাম কটা মুখস্থ করলেন। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার একটা বড় কাফের, তার নাম ছিল উমাইয়া ইবনে খালফ। কি নাম বলতে পারবেন? কি নাম বললাম? উমাইয়া ইবনে খালফ। আর মদিনার যে সাহাবী, এর নাম ছিল সাদ ইবনে মুআজ। বুখারী শরীফের ভিতরে এসেছে, সাদ ইবনে মুআজ উমাইয়া ইবনে খালফের দোস্ত ছিল,
এই উমাইয়া ইবনে খালফ কাফের আর আল্লাহর নবীর সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা সাহাবী উমাইয়া যখন মক্কা থেকে মদিনায় আসতেন হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে এসে উঠতেন কিতাবে লেখা আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ বিশ্ব নবীর সাহাবী যখন মক্কায় যেতেন উমাইয়ার বাড়ি যেতেন এখন দুজনের ভিতরে কাফের কে বলো ওয়াজ না বুঝলি ফালতু উমাইয়া ইবনে খালফ কাফের সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি রাসূলুল্লাহর সাহাবী মাথায় রাখবেন এখন মদিনা থেকে কাবা তওয়াফ করতে গেলেন মক্কায় আর সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খালফের বাড়ি উঠলেন সাদ ইবনে মুআজ বললেন উমাইয়া দোস্ত আমি সাদ জানিয়ে দিলাম তুমি এমন একটা টাইমে আমার কাবা তওয়াফ করতে নিয়ে যাবে ওই সময় যেন লোকজন খুব কম থাকে আমি শান্তির সঙ্গে জান ভরে কাবা তওয়াফ করব সাদ রাদিয়াল্লাহু তাআলা বললেন উমাইয়া দুপুর বেলা আমার কাবা তওয়াফ করতে নিয়ে গেছে কাবা তওয়াফ করতে নিয়ে যাওয়ার পরে আমি যখন কাবা চত্বরে নামলাম আবু জেহেল দেখতে পেয়েছে কে দেখতে পেয়েছে আবু জেহেল জীবনের মতো শুনে না আবু জেহেল দেখতে পেয়ে বলছে উমাইয়া এটাকে মুসলমানদের তো কাবা তওয়াফ করতে দেওয়া যাবে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আবু বকরকে আমি তাড়িয়ে দিয়েছি মক্কা ছেড়ে একটা মুসলমান যদি কাবা তওয়াফ করতে আসে মার্ডার হয়ে যাবে এটাকে উমাইয়া ইবনে খালফ বললেন এটা আমার দোস্ত সাদ বললে মক্কায় কি জন্য এসেছে বললে মক্কায় এসেছে কাবা তওয়াফ করব বলে এখন উমাইয়া ইবনে খালফ বিখ্যাত কাফের আবু জেহেলের সেনা আর আল্লাহর নবীর সেনা হলো সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কাবা চত্বরে নামলেন আবু জেহেল উমাইয়াকে জিজ্ঞাসা করার পরে উমাইয়া বললেন আমার দোস্ত আবু জেহেল বলল উমাইয়া আজকে তোমার দোস্ত যদি না হতো আমি ব্যবস্থা করে দিতাম মদিনায় ফিরে যেতে দিতাম না কিতাবে লেখা বুখারীর সঙ্গে সঙ্গে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আবু জেহেল তুমি আমার চেনো না তুমি আমার আজকের এখানে ডিস্টার্ব করবে মারবে বাধা দেবে কিন্তু তুমি যদি মদিনায় যাও কোনদিন ব্যবসার জন্য খাওয়া দাওয়ার জন্য আমি সাদ জানিয়ে দিলাম তোমার সহ তোমার লোকজনের ব্যবস্থা আমি করে দেব সুবহানাল্লাহ বলে এই হিম্মত আমাদের আছে কারণ তারা জানতো যে শাহাদাতের মউত পৃথিবীর এক নাম্বার মউত এখানে মরে যায় আল্লাহর বাড়ির চত্বরেও মেরে দিলে সোজা জান্নাতে চলে যাব যখন ছেড়ে কথা বলল সাদ হাজার হাজার কাফেরদের ভিতরে এই উমাইয়া কিন্তু আবু জেহেলের প্রধান সেনাপতি কাফেরদের লিডার উমাইয়া তখন সাদের বলল দোস্ত সাদ বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আমাদের নেতা মক্কার লিডার তুমি অত জোরে কথা বলছো কেন তাহলে উমাইয়া কার পক্ষ নিল আবু জেহেলের ওখানে কাফের কটা কাফের দুটো একটা আবু জেহেল একটা উমাইয়া আর আল্লাহ নবী সাহাবী কটা একটা তার নাম সাদ বুখারী riwayat ভালো করে বোঝার চেষ্টা করুন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া দোস্ত বলল সাদ দোস্ত তুমি কার সঙ্গে কথা বলছো জানো মক্কার একজন লিডার ওর নাম ওই আবু জেহেল মক্কার একজন লিডার কথা আসতে বলো হযরত সাদ বললেন দোস্ত
উমাইয়া তোমারও খবর খারাপ। কি বলছে? তোমারও খবর খারাপ। কারণ হলো আল্লাহর কসম, আমি রাসূলুল্লাহর মুখ দিয়ে শুনেছি তোমার মুসলমানেরা হত্যা করবে। এখন এই কথা সত্য না মিথ্যা? রাসূলুল্লাহ যে কথা বলে সত্য না মিথ্যা? উমাইয়া কাফেরদের বিশ্বাস দেখুন। উমাইয়া বলছে আমি ওই সময় ভয়ে সন্তুষ্ট হয়ে গিয়ে একটা কথা জিজ্ঞাসা করলাম, দোস্ত সাদ মক্কায় মারবে না অন্য কোন জায়গায় মারবে? বলছে ওটা আমি জানি না, তবে রাসূলুল্লাহর মুখ দিয়ে শুনেছি মুসলমানেরা তোমার হত্যা করবে। সাদ পাগল, সাদের কথা শুনে উমাইয়া মাথা খারাপ হয়ে গেল, দৌড় মেরে বাড়ি গেছে। স্ত্রীকে বলছে, স্ত্রী আমি মুসলমানের হাতে কতল হয়ে যাব, আমি মারা যাব, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। স্ত্রী বলছে কি হয়েছে? উমাইয়া বলে আমার দোস্ত সাদ বলেছে, মুহাম্মদ নাকি বলেছে উমাইয়াকে মুসলমানেরা টুকরা টুকরা করবে। এখন নবী যেহেতু বলেছে কথা সত্য, উমাইয়া বলছে আমি আল্লাহর কসম খেয়ে বলছি আমি ঘরের ভিতর থেকে আর কোনোদিন বাইরে বার হব না। কিছু বুঝতে পারছো? এটা বদরের যুদ্ধ শুরু, বদরের যুদ্ধর এই শুরু। উমাইয়া বলছে আমি আল্লাহর কসম খাচ্ছি আমি আর ঘরের ভিতর থেকে কোনোদিন বাইরে বার হব না। এজন্য মুহাম্মদ যে কথা বলে প্রত্যেকটা কথা সত্য, আমার মারবেই মারবে। আমি যদি ঘরের ভিতরে থাকি দরজা দিয়ে, তাহলে আমার একটা আশা আছে, বাঁচার লাইন আছে। ভাইজান আমার ওয়াদিনা, আবু সুফিয়ান ভালো করে জীবনে শোনেননি, মারপেটতে পড়ে শুনবেন। যদি বলেন এরকম কথা বলছেন, হ্যাঁ বলছি, শোনেন। জীবনে শুনেছেন কি উহুদের যুদ্ধ কেন হলো, কি জন্য হলো, কারণটা কি, কোন দিনই বেরিয়েছিল, কোন দিনে মাঠে গিয়েছিল, কখন গিয়েছিল, মুসলমানদের কজন শহীদ হয়েছিল, একের পর এক তত্ত্ব মায়ের পেট থেকে পড়ে সব শুনবেন। ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাজদারে মদিনা উহুদের যুদ্ধ করতে যায়নি, কোন সাহাবা যায়নি। ক্যাসেট হচ্ছে বিখ্যাত ক্যাসেট রেকর্ডিং, মাথায় রাখেন, বিখ্যাত মিডিয়া, ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝেন। আবু সুফিয়ান, আবু সুফিয়ান এ মক্কার একটা বড় কাফেরদের লিডার তখন ছিল, পরে সাহাবী হয়ে গেছে, রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছে। ভাইরা আমার, এই আবু সুফিয়ান বদরের যুদ্ধ কেন হলো, কি জন্য হলো, কারণটা কি? বদরের যুদ্ধ করতে রাসূলুল্লাহ যায়নি, কোন সাহাবী যায়নি, কিন্তু আপনারা শুনেছেন 313 জন গিয়েছিল, তাই না? কোন সাহাবী যায়নি, নবী যায়নি, কেউ যায়নি। বদরের যুদ্ধ জানে না। শাম দেশে ব্যবসা করতে গেলেন 70 জন কাফের নিয়ে। কজন কাফের মুখস্থ করেন? 70 জন কাফের নিয়ে। এই 70 জন কাফেরদের ভিতরে মূল নেতা যিনি, সে হলো আবু সুফিয়ান। আবু সুফিয়ান এদের নিয়ে যখন শাম দেশে ব্যবসা করতে গেলেন, কিতাবে লেখা প্রায় 50 কোটি টাকার মতো মাল। কত টাকা? 50 কোটি। এখন আল্লাহ রাসূল শুনলেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কা থেকে আবু সুফিয়ান এমনি করে 70 জন কাফেরদের নিয়ে চলে গেছে সিরিয়ার জমিনে ব্যবসা করতে। বদরের যুদ্ধে নবী যায়নি, সাহাবারা যায়নি, ব্যবসা করতে গিয়েছে আবু সুফিয়ান। এই আবু সুফিয়ান
ব্যবসায় যত লাভ হবে, ব্যবসায় যত কামাই হবে, ওই সমস্ত টাকা নিয়ে মুসলমানদের টুকরা টুকরা করবে। কথা বুঝতে পারেন? আল্লাহ রাসূল সংবাদ পেলেন আর সিরিয়া যাবার রাস্তা মদিনার উপর থেকে, ওরা আবার মদিনার উপর থেকে ফিরবে। আল্লাহ রাসূল বললেন তোমরা সবাই রেডি হও, ওই টাকা নিয়ে আমাদের মেরে দেবে, আমাদের মুসলমানদের টুকরা টুকরা করবে, ওই কাফেলাকে আটকাতে হবে মদিনার রাস্তায়। ভালো করে বোঝেন, বদরের যুদ্ধে নবী যায়নি, বদরের যুদ্ধে কোন সাহাবী যায়নি। 313 জন সাহাবী নিয়ে বিশ্ব নবী হাবিবুল্লাহ ওদের আটকানোর জন্য যখন গেলেন, রওনা দিলেন। বদর মদিনা থেকে 65 থেকে 70 কিলোমিটার দূরে। আল্লাহ রাসূল 313 জন নিয়ে ওদের টাকা পয়সা মাল দৌলত সম্পদ যাতে করে নষ্ট হয়ে যায়, মুসলমানদের মারতে না পারে, সেজন্য রওনা দিলেন 313 জন সাহাবী নিয়ে। হঠাৎ করে আবু সুফিয়ান কিছু এক কানাগোনা বুঝতে পারলেন যে মুসলমানেরা মনে হচ্ছে আমাদের এই খবর, এই সংবাদ পেয়ে গেছে। এখন এর জিজ্ঞাসা করে, মুহাম্মাদের খবর কি তোমরা কেউ জানো? মদিনার কোন লোকজন কি এই রাস্তায় এসেছে? তো কেউ কেউ বলছে জানি না। একজন বলল হ্যাঁ, মুহাম্মদ কিছু লোকজন নিয়ে, কয়েকশো লোকজন নিয়ে এই দিকে গেছে, তবে কেন গেছে জানি না। বদরের যুদ্ধ শুরু হচ্ছে, দেখেন কি জন্য। ভাইজান আমার বাবাদেরা, কেন গেছে জানি না। এমত অবস্থায় আবু সুফিয়ান পেরেশানে আছে। হঠাৎ করে একটা উটের পায়খানা দেখতে পেলেন। কিসের পায়খানা? গরু যে পায়খানা করে, গরু কি পায়খানা? তাল বলি তো, গোবর বলি তো, যে ওখানে এক তাল গোবর, ওখানে এক থাল গোবর, তো পায়খানা করেছে উঠে। আবু সুফিয়ান মাথা খারাপ হয়ে যাচ্ছে যে সত্যি কি ওরা আমাদের আটকান বলে বেরিয়েছে, কোনো সংবাদ পায় না। তো রাস্তার পাশে উটের গোবর দেখতে পেয়ে লাঠি দিয়ে গোবর নিয়ে হাঁটকাচ্ছে। কি হাঁটকাচ্ছে? গোবর লাঠি দিয়ে ঘেঁটে ঘেঁটে হাঁটকে হাঁটকে দেখতে পেল ওই গোবরের ভেতরে ছোট ছোট খেজুরের দানা, ছোট ছোট খেজুরের দানা। আবু সুফিয়ান চিল্লে উঠেছে, মুহাম্মদ মদিনা থেকে এই রাস্তায় এসেছে। কারণ ছোট দানাওয়ালা খেজুর মদিনার খেজুর, আর মদিনার খেজুর উঠে খায়, আর সেই উঠে পায়খানা করেছে। পালা। এই কচিরা, এই শুনে মার পেটতে পড়ে জন্ম নিয়ে সবে শুনবি, আজকে শোন, এই ওয়াজ না শুনে পাগল হয়ে যাবে শুনে। তাহলে কি দেখে বুঝতে পারলো যে মুহাম্মদ লোকজন এসেছে? খেজুরের আঁটি কোথায় ছিল? গোবরের ভিতরে, উটের পায়খানার ভিতরে। সঙ্গে সঙ্গে ওই আবু সুফিয়ান 70 জন লোকজন নিয়ে নদীর রাস্তায় রওনা দিলেন, যেখানে আর দাঁড়ানো যাবে না। নদীর রাস্তায় রওনা দিয়ে একজন সাহাবীকে পাঠিয়ে দিলেন, আবু জেহেলের কাছে খবরটা পৌঁছে দাও, হয়তো আমরা মাঝখানে ধরা পড়লে পড়তে পারি। আবু জেহেলের কাছে খবর গেল। আবু জেহেল সঙ্গে সঙ্গে 1000 বাহিনী প্রস্তুত করলো। এই বদরে 1000 ওয়াজ জীবনে শুনলেন। 1000 বাহিনী নিয়ে ও রওনা দিল যুদ্ধ করার জন্য। কারণ আমাদের নেতা আবু সুফিয়ানের টাকা পয়সা কেড়ে নেবে মদিনায়। কিন্তু কেতাবে লেখা আবু সুফিয়ান নদীর রাস্তায় পৌঁছে গিয়ে মক্কায় কাছাকাছি গিয়ে ফোন করেছে, সংবাদ পাঠিয়েছে, কাছাকাছি গিয়ে সংবাদ পাঠিয়েছে, আবু জেহেল আর যুদ্ধ করার দরকার নাই, মদিনায় যাবার দরকার নাই, আমরা নিরাপদে মক্কায় পৌঁছে গেছি। তাহলে এরা ব্যবসা করে টাকা পয়সা নিয়ে মারলে মদিনায়
মদিনা থেকে মক্কায় ঢুকে গেছে। সংবাদটা আবু জেহেল পেয়েছে। পাওয়ার পরে আবু জেহেল বলছে এত লোকজন নিয়ে আমরা এসেছি মুসলমানদের মারবো বলে, সুতরাং ওরা পৌঁছে গেছে, যাক আমরা ওদের না মেরে ফিরবো না, কটারে জাহান্নামের টিকিট ধরিয়ে দেব মুহাম্মদ সহ। আবু জেহেলের কানে খবর আছে ওরা মাত্র 313 জন, আর আমি তো বাহিনী নিয়েছি 1000। সবার কাছে অস্ত্র রয়েছে, সবার কাছে তীর তরবারি রয়েছে। আবু সুফিয়ানের সংবাদ পাওয়ার পরে আবু জেহেল মক্কায় ফিরে যায়নি। এই হলো ওয়াজ। 20টা লোক না শোনে, 2 জন শুনুক, বাপের বেটা। এইবারে বলছে কটা মুসলমান? 313 জন। তো কচু কাটা করে সব কাটার মাঠে ফেলে দিয়ে আর তারপরে বাড়ি আসবো। ভাইরা আমার, আল্লাহর রাসূলের কাছে সংবাদ আসলো আবু সুফিয়ান মালজাল সহ নদীর রাস্তায় মক্কায় চলে গেছে, কিন্তু আবু জেহেল 1000 বাহিনী নিয়ে আমাদের সঙ্গে যুদ্ধ করতে আসছে। এই খবর পাওয়ার পরে আপনাদের কাছে বিচার দিলাম, বলেন আবু জেহেলের খবর তো রাসূলুল্লাহ জানে না, 1000 বাহিনীর খবর তো রাসূলুল্লাহ জানে না। রাসূলুল্লাহ মদিনা থেকে বেরিয়েছে, আবু সুফিয়ান নাকি মালজাল বিক্রি করে লক্ষ লক্ষ টাকা নিয়ে অস্ত্র কিনে মুসলমানদের মার্ডার করবে। তাই আবু সুফিয়ানের উদ্দেশ্য বার হয়েছিল মদিনা থেকে। এদিকে আবু সুফিয়ান মক্কায় চলে গেল। আবু জেহেলের লোকজনগুলো এমনি করে আবু জেহেলের লোকজনগুলো মুহাম্মাদের লোকজনের হাত থেকে বাঁচিয়ে রক্ষা করে মক্কায় ফিরে যাবে বলে বেরিয়েছিল, কিন্তু কিতাবে লেখা আবু সুফিয়ান চলে গেছে মক্কায়। আর আবু জেহেলের বলেছে আপনি বাহিনী নিয়ে ফিরে আসেন, যুদ্ধ করতে হবে না, আমাদের কোনো ক্ষতি হয়নি, আমরা মক্কায় ফিরে এসেছি। অহংকার কি করছে? অহংকার। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। অহংকার যদি করছো সরকুকুরের মতো মরছো। অহংকার করলে কেরা মরবে? সরকুকুরের মতো মরবে। ভাইরা আমার, আবু জেহেলের টাকা ছিল অহংকার, আবু জেহেলের লোকজন ছিল অহংকার, বিশ্ব নবীর দোয়া ছিল। এখন টাকার ক্ষমতা বেশি না দোয়ার? আল্লাহ রাসূল শুনলেন আবু সুফিয়ান লোকজন নিয়ে চলে গেছে। হঠাৎ করে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, মক্কা থেকে 1000 বাহিনী নিয়ে আবু জেহেল বদরের ময়দানে হাজির হয়ে গেছে। তাহলে যুদ্ধটা কি বদরের যুদ্ধ হচ্ছিল না ওই ওদের সঙ্গে ব্যবসার জন্য? বাবু ঠিক বুঝতে পারছে যে ব্যবসায় উল্টো পাল্টা ভাবে টাকায় কামাই করে যন্ত্রপাতি কিনে আমাদের মারিবে। আমরা যারা এই মালগুলো খাচ্ছি, যে আমাদের জবাই করে না কেন, গলার বাঁশতুল দেয় না কেন, আমাদের কলজে ছুরি মারে না কেন, আমাদের বাড়ি এসে আমাদের টুটি কেটে লাই না কেন, এই যে মালগুলো খাচ্ছি, ওরা এই ব্যবসা করছে আমাদের গলার বাঁশ তুলে দেবো বলে। সেই তো মুখ্য মুসলমানের বোঝানো যায় না। এরা কেউ গাঁজাখোর, কেউ মদখোর, কেউ চোর, কেউ জেনাখোর, কেউ সুদখোর, কেউ গান্ডু। এর কি বোঝাবে? আসে না নাই? এ বারণ করো, সকালে মদ খায়নি আর খাওয়া না, বিকালকে ফের মদ খাওয়া। তাহলে মদের টাকা, মদ ব্যবসা করে টাকা ইনকাম করে এই কলঙ্ক ঝাড়িবে। ভাইরা আমার, মুসলমানেরা, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা বিশ্ব নবী বললেন, সাহাবারা কি হবে? আপনারা বলেন রাসূলুল্লাহ কি পালিয়ে যাবে? পালাবে? বিরাট বাহিনী। হযরতে আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, চিন্তা করবেন না, আমি যুদ্ধের ময়দানে যাবার জন্য রেডি। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, চিন্তা করবেন না, রেডি। আনসারদের ভিতরে একজন সাহাবী বললেন, মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, কোনো চিন্তা নাই, আল্লাহ আমাদের সঙ্গে আছে। আল্লাহ রাসূল
দিন ও দুনিয়ার বাদশা বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাজদার মদিনা আল্লাহর দরবারে হাত তুলে কাঁদলেন, আল্লাহ এই বদরে আপনি যদি সাহায্য না করেন আর এই মুসলমানদের দলটা যদি শেষ হয়ে যায়, তাহলে আল্লাহ আপনার ইসলাম প্রচার করার মতো মানুষ আর থাকবে না। আল্লাহ পাক বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাজদার মদিনার দোয়া কবুল করলেন। ও কলিজার টুকরারা, ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী বললেন, সাহাবারা আমি আজকে রাতের বেলা সুসংবাদ পেয়ে গেছি, আল্লাহ পাক বদরের ময়দানে আল্লাহর ফেরেশতা পাঠাবেন বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা সব খুশি রেডি হয়ে গেল। কাফেরদের পক্ষে আসলো 3 জন। কাফেরদের পক্ষে কজন? নাম বলতে পারবেন জীবনে? যদি বলি 50,000 টাকা দেবো, একজন বলো, বলতে পারবে না। জীবনে শোনেন তো বলবে কি?